টিকিট যেন দিবে এটার কোনো তাদের ইচ্ছাই নাই। বিপিএলের একাদশ আসরের টিকিট নিয়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ দর্শকরা। রোববার ভোর থেকে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারে ভিড় করা ক্রিকেট ভক্তরা টিকিট না পাওয়ার হতাশায় করেছেন বিক্ষোভও। আর এমন পরিস্থিতিতে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানান, দ্রুতই টিকিটের সমস্যা সমাধানের চেষ্টা করছে বিসিবি। এখানে অপেক্ষমান যে আমাদেরকে টিকিট দেওয়া হবে। আমরা দীর্ঘ 5-6 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি এই রোদের মধ্যে, আমাদেরকে টিকিট দিচ্ছে না। বিপিএল এর টিকিট বিতরণের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ ক্রিকেট ভক্তরা। যে দর্শকরাই ক্রিকেট মাঠের প্রাণ, তাদের দিকেই নজর নেই বিসিবির। প্রতিবারের মতোই টিকিট বিতরণ নিয়ে হযবরল অবস্থা ক্রিকেট বোর্ডের। এবারের বিপিএল হবে প্রতিবারের চেয়ে আলাদা, তার প্রমাণ বিসিবি এরই মধ্যে দিয়েছে। তাতেই বিপিএল নিয়ে আগ্রহ বেড়েছে সাধারণ মানুষের। তবে ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইনে টিকিট ক্রয় করতে পারবে দর্শক, এমন কথা বললেও তা বিকল। তাই বাধ্য হয়ে ভোর থেকেই দর্শকরা হাজির মিরপুরের হোম অফ ক্রিকেটে। সেখানেও অব্যবস্থাপনা দেখে বেজায় চটেছেন দর্শকরা। মানে ইচ্ছাই নাই টিকিট দেওয়ার, টিকিট যেন দিবে এটার কোনো তাদের ইচ্ছাই নাই। 4টার দিকে বদর নামাজ পড়ে আস্তে আস্তে হাঁটতে চলে আসলাম। হলে 1 নম্বর ওই জায়গায় 10টা পর্যন্ত ছিলাম। 10টা পর্যন্ত আইসা দেখি কোনো টিকিট নেই। আমি তো ঘন্টাখানিক হবে আসছি, আইসা দেখি কি অবস্থা, গন্ডগোল। এখন জানি না টিকিট পাবো কিনা। আজকে টিকিট দিতেছে না, অথচ তারা কালকে আমাদের টিকিট দিবে, অথচ আমরা যেয়ে দেখবো কি যে কালো বাজারের হাতে টিকিট। তবে টিকিট নিয়ে সব সমস্যা দ্রুতই সমাধান করবে বিসিবি, বলছেন নাজমুল আবেদিন ফাহিম। দায়ভারটা অবশ্যই আমাদেরকে নিতে হবে, সিম্পল এজ দ্যাট। যারা খেলা দেখতে আগ্রহী, যারা খেলা দেখতে চান, তাদের কাছে তথ্যটা আরো আগে যাওয়া উচিত ছিল। না যাওয়াটার দায়টা কিন্তু কমপ্লিটলি আমার, সিম্পল এজ দ্যাট। বিসিবি জানিয়েছে, বিপিএল কর্তৃপক্ষের নির্দিষ্ট করে দেওয়া মধুমতি ব্যাংকে বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট। আর ম্যাচ ডেতে নির্দিষ্ট করা 7টি ব্রাঞ্চেই টিকিট পাওয়া যাবে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। টিকিট নিয়ে বিলম্ব হওয়ায় ভুল স্বীকার করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।